হ্যালো গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হলো রাখি। তো আজকে সকাল সকাল বেরিয়ে গেছিলাম কিছু বাড়ির জিনিসপত্র কিনতে, যা যা যাবতীয় জিনিস যেটা রাখিতে লাগে। তো সব কিছু কিনে ঠেনে বাড়িতে গিয়ে দেখছি তানি বসে বসে সব কাটাকাটি করছে। চিকেনও ম্যারিনেট হয়ে গেছে, সব ভাইরা আসবে আজকে। আমরা দুজনও কাজে লেগে পড়েছিলাম, কেন কি আজকে বাড়িতে এমনিও মা বাবা ছিল না। তো আমি আর তানি মিলেই পুরো আয়োজনটা করেছিলাম। তো আমরা চিকেন কষা আর জিরা রাইস করেছিলাম। তো আমরা সকাল থেকেই লেগে পড়েছিলাম, কাজগুলো করছিলাম। তখনই হঠাৎ করে আমার ইনস্টাগ্রাম থেকে একটা প্রোডাক্ট আসলো। তারপরে সব রেডি করেছিলাম, মিষ্টি বিষ্টি সব নিয়ে এসেছিলাম আমি একাই গিয়ে। তো সব রেডি করলাম, রাখিগুলো রেডি করলাম। তো সবাই চলে এসেছিলো। তো অ্যাট ফার্স্ট আমি বান্টিদাকে রাখি পরাবো। তো আমার নিজের ভাই তো এখানে ছিল না, তো ওকে আমি রাখি পাঠিয়ে দিয়েছিলাম। আর এরা হচ্ছে আমার প্রোটেক্টিভ দাদারা, কেন কি প্রত্যেকবারই আমার সাথে এটা হয় কি আমার ভাই যে ও জবে বাইরে চলে যায় আর আমি আর ওকে পড়াতে পারি না, সেই আমাকে ওকে পাঠিয়েই দিত। তো আমি এখানেই আমার যে দাদারা আছে তাদেরকেই আমি রাখি পরিয়ে দিই। তো এখন আমরা পরপর এই রাখি পরানোর পর্বটা আমাদের এখন চলবে। পরপর আমি আমার দাদাদেরকে রাখি পরাবো আর তানি নিজের দাদাদেরকে রাখি পরাবে। আর সাইডে মেনু তো তোমরা জানোই, আমি আর তানি মিলে সকাল থেকেই রান্নাবান্নার ওপরে লেগে পড়েছিলাম আর রান্নাবান্নাটা করে নিয়েছিলাম। তো আজকের মেনুটা তোমাদেরকে দেখালাম যে জিরা রাইস আর চিকেন কষা। তো অল্পর মধ্যে আমরা দুজন মিলে এটাই করতে পেরেছি, কেন কি বাড়িতে কেউ ছিল না। তাও একটু ট্রাই করেছি একটু দিনটা স্পেশাল করার জন্য। তো তোমরা দেখতে থাকো। খুলে দেখ কি আছে, খুলে তো দেখ। আরে ভিডিও খুলে দেখ বাবা। ওপরে করে দাও। হ্যাঁ হচ্ছে। প্রদীপ ঘোরাস নি তুই কিন্তু। ফটোটাই পাবো না আমাদের ক্লাউডে ক্লাউড আমার ভর্তি দেখাচ্ছে ক্লাউড পড়ে গেছে, ব্লগে আসিনি। ঠিক আছে। সো এখানে আমাকে তানি আর হচ্ছে আমার কাকি রাখি পরিয়েছে। তো তারপর অনেকক্ষণ পর আমার ছোট ভাই আসলো, আমার মামার ছেলে, ওকে আমি রাখি পরালাম। সো আমার ছোটো ভাই আমাকে দুটো পারফিউম আর তার সাথে দুটো পার্স গিফট করেছে। তারপরে আমরা খাওয়ার দিকে গেলাম। তো আমি লাঞ্চের যা প্রিপারেশন করেছিলাম সবার জন্য, তো সবাইকে খেতে দিলাম।
তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে লাঞ্চ করে নিলাম। সত্যি বলতে আজকের দিনটা অনেক মজাতেই কেটেছে। তারপরে এখানে আমরা লাঞ্চ করে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে যাওয়ার ছিল আমাদের ক্যাফেতে গিয়েও অনেক কাউকে রাখি পরানোর ছিল। তো আমরা একটু এখানে খেয়ে দিয়ে একটু মজা করলাম, আড্ডা ফাড্ডা মারলাম। সো গাইস, তোমরাও জানিও যে তোমাদের আজকের দিনটা কেমনভাবে কাটলো নিজেদের ভাই দাদাদের সাথে। তো আমি তো এখানে সব লাঞ্চ ওয়াঞ্চ করে রেডি হয়ে গেছিলাম ক্যাফে যাওয়ার জন্য। তো রেডি হয়ে চলে গেছিলাম ক্যাফেতে। তো ক্যাফেতে প্রচুর ভিড় ছিল আজকে, সবাই একে অপরকে রাখি পরাচ্ছিল। তো আমাদেরও কিছু রাখি পরানোর ছিল। তো আমি ওখানে গিয়ে বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তারপর হচ্ছে আমার ওখানে দুটো ছোট ছোট ভাইরা ছিল, ওই দুটো ভাইদেরকে আমি রাখি পরালাম। আরও অনেক কাউকে পরিয়েছি, তো সব কিছু টেক নিতে পারিনি কেন কি তাড়াহুড়ার মধ্যে ছিলাম। আর এরা দুজন হচ্ছে সবথেকে ছোট আমাদের এখানে। আর এরা খুবই মানে আমার সাথে খুবই ভাইব ম্যাচ করে এদের। আমরা একসাথে বসে খুব আড্ডা ফাড্ডা মারি, তারপরে খুব এনজয় করি। আরও অনেক দাদারা আছে আমাদের ক্যাফেতে যারা আসে গল্প করে আড্ডা মারে আমাদের সাথে। তো তাদেরকেও আমি রাখি পরিয়েছি। তারপরে এক দাদা আমাকে এই চকলেট গিফট করলো। সো আমার আজকের দিনটা তো খুব সুন্দর কাটলো। তো তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। সো নেক্সট মর্নিং আমার একটা পার্সেল এসেছিলো। তো পার্সেলটা কী ছিল আমি জানি না, বাট এটা আমার ভাই পাঠিয়েছিল আমার জন্য। তো দেখি কি আছে পার্সেলটার মধ্যে। তো পার্সেলটার এখন আনবক্সিং হবে। সো এই গিফটটা আমার জন্য বেস্টেস্ট গিফট ছিল। আমি প্রচুর হ্যাপি হয়ে গেছিলাম এই গিফটটা পেয়ে। সো থ্যাংক ইউ এইবারে রাখিটা এতটা স্পেশাল করার জন্য। সত্যি কথা বলতে রাখির দিনটা ওকে খুব বেশি মিস করি আমি এটাই চাই কি ও আরও বড় হোক। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।